এটা হইছে জেদ্দা বিমানবন্দর। আমরা ঢাকার পথে জেদ্দা বিমানবন্দর অবস্থান করছি। আকাশের উপরে আমরা জমিন থেকে অনেক উঁচু জায়গাতে হাওয়াতে ভেসে বেড়াচ্ছি। বিমান যখন অনেক উপরে উঠে যায় তখন মাঝে মাঝে এই সাজগুলো পাওয়া যায় না, সাজের উপরে উঠে যায়। এখন বিমান আস্তে আস্তে ল্যান্ডিং করতেছে, নিচের দিকে যাচ্ছে, তাই আমরা সাজগুলো দেখতে পাচ্ছি যে পেছনের দিকে সাজগুলো যাচ্ছে। বিমান মিনিটে 1000 কিলোমিটার গতিতে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে অনেক আস্তে আস্তে যায়। আসলে খোলা আকাশ, এই বিশাল আকাশে যখন অনেক বিশাল প্রশস্ত জায়গা দিয়ে যায় তখন আস্তে আস্তে মনে হয় আসলে অনেক গতিতে যাচ্ছে। যে সাজগুলো আমরা দেখতেছি আস্তে আস্তে যাচ্ছে, এগুলো অনেক দূরে আছে, আমাদের চাইতে অনেক দূরে, যার কারণে বোঝা যাচ্ছে যে এগুলো আস্তে আস্তে পেছনের দিকে যায়, মূলত অনেক স্পিডে যাচ্ছে বিমান। তো আমরাও জমিন থেকে অনেক উপরে আছি, যার কারণে বিমানের গতিটা বোঝা যাচ্ছে না। যখন জমিনে ল্যান্ডিং করবে তখন বোঝা যাবে বিমানটা কত গতিতে যাচ্ছে। তখন তো সামান্য গতি থাকে, আকাশের মতো গতি থাকে না, এই আর কি। এভাবে আস্তে আস্তে আমরা জমিনের দিকে নেমে যাচ্ছি। ঢাকার পথে কিছুক্ষণের ভেতরেই 5-6 মিনিটের ভেতরে আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করব। এই যে আকাশের উপর থেকে দেখা যাচ্ছে অনেক নদীগুলো, দেখা যায় কত সুন্দর আঁকাবাঁকা নদী। আস্তে আস্তে বিমান নিচের দিকে যাচ্ছে, তো এই জন্য শ্বাসগুলো আমাদের ধরাছোঁয়ার ভেতরে আছে। বিমান যত উপরে উঠে তত নিরাপদ, এই জন্য বিমান হাজার হাজার ফিট উপরে, যেখানে শ্বাস থাকে না, পাখি থাকে না, জড়ো হওয়ার আশঙ্কা থাকে না, এত উঁচুতে যায় যে জায়গার মধ্যে বিমান মিনিটে 1000 কিলোমিটার গতিতে সামনে এগোচ্ছে। তারপরে বোঝা যায় যে বিমানটা জায়গায় দাঁড়িয়ে আছে, এত উঁচায় চলে যায়। নিচের দিকে তাকালে বোঝা যায় যে আরেকটা আসমান। জমিন দৃশ্যমান হয় না। ওই সময় আকাশের একটা মেঘের চাকা পাড়ি দিতে দীর্ঘ সময় লেগে যায়, অথচ বিমানটা কিন্তু মিনিটে 1000 কিলোমিটার গতিতে যাচ্ছে, কিন্তু বোঝা যায় যে বিমানটা জায়গায় দাঁড়িয়ে আছে। এত বিশাল প্রশস্ত আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, যা আমরা উপলব্ধি করতে পারি না। এত বিশাল প্রশস্ত আসমান, যে বিমানটা এত গতিতে যায়, তারপরে বোঝা যায় যে বিমানটা দাঁড়িয়ে আছে। এত প্রশস্ত বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন, আর বান্দাকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। এজন্য বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে তার গোলাম বানিয়ে দেন। এই যে আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, সম্ভবত এটা মেট্রো রেল হতে পারে অথবা ফ্লাইওভার হবে। আমরা আস্তে আস্তে ল্যান্ডিং করব। এই যে ঢাকা বিমানবন্দরের আশেপাশের অলিগুলি দেখা যাচ্ছে। কিছুক্ষণের ভেতরেই আমরা ল্যান্ডিং করতেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। যত নিচে যাচ্ছে তখন জমিনগুলো ভেসে উঠছে, পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঢাকা শহর।
এখন গাড়িগুলো দেখা যায় এখনই ল্যান্ড করবে। আস্তে আস্তে বিমান জমিনে নামবে, আর কিছুক্ষণের ভেতরেই বিমানের পিছনের চাকা জমিনে ল্যান্ড করবে। তখন বিমান একটু কাঁপুনি দেয়, সামান্য, এটা ভয়ঙ্কর কিছু না। এটা আমরা ল্যান্ড করেছি, এই চাকা জমিনে পড়ে গেছে। এখন কিছুটা গতি বোঝা যায়, তো বিমানের সামান্য গতি এখন, তারপরে এখন কত গতি বোঝা যাচ্ছে। বিমানের ডানাতে হচ্ছে সব কারিশমা। ইঞ্জিনগুলো সামনের দিকে বিমান নিয়ে যায়, সামনের বাতাসগুলো পিছনে যখন ছাড়ে তখন বিমান সামনের দিকে এগোয়। আর বিমান উপরে ওঠা, নিচে নামা, ডানে বামে যাওয়া, এসব কারিশমা হচ্ছে ডানাতে। এভাবে বিভিন্ন সেক্টর আছে। ডানা উপরে উঠালে বিমান নিচের দিকে নামে, ডানা নিচের দিকে দিলে বিমান উপরের দিকে উঠে, এভাবে আর কি।